আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইনের সঙ্গে হোস্টিং যুক্ত করে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপনারা ইনস্টল করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। তো ভিডিওটি স্কিপ না করে আপনি একজন ভিগেনার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি কিন্তু ডোমেইন হোস্টিং বাংলাদেশি টাকায় কিভাবে পারচেস করবেন, ডোমেইনের সঙ্গে হোস্টিং কিভাবে আপনারা যুক্ত করবেন, পাশাপাশি কিভাবে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপনারা ডোমেইন এবং হোস্টিংয়ে আপনারা ইনস্টল করে সম্পূর্ণভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটের একটি অ্যাডমিন প্যানেল ওয়ার্ডপ্রেসের রেডি করবেন, সে বিষয়ে A to Z জানতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিন। অলরাইট, তো কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে বাংলাদেশি কোন ওয়েবসাইট থেকে ডোমেইন হোস্টিং আপনি কিভাবে ক্রয় করবেন এবং ডোমেইনের সঙ্গে হোস্টিং আপনি কিভাবে যুক্ত করে ওয়ার্ডপ্রেস আপনারা সফটওয়্যারটি ইনস্টল করে এইরকম ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্য সবকিছু অ্যাডমিন প্যানেলে প্রিপেয়ার করবেন সে বিষয়টি। তো এটি করার জন্য ফার্স্টে আপনারা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে জাস্ট লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা আপনারা গুগলে গিয়ে www.futulhost.com লিখে সার্চ করলেও বাংলাদেশি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং করা বিশ্বস্ত এই ওয়েবসাইটটি আপনাদের সামনে চলে আসবে। তো অনেকে ব্যাড রিপোর্ট রয়েছে, আপনি চাইলে আরো অন্যান্য ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডোমেইন হোস্টিং আপনারা পারচেজ করতে পারবেন। তো ভিডিও ডেসক্রিপশন থেকে চাইলে আপনারা সরাসরি এই ওয়েবসাইট থেকেও ডোমেইন হোস্টিং পারচেজ করতে পারবেন। ফার্স্টে এখানে আসার পর এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে এই ওয়েবসাইটে আপনাকে একটি রেজিস্টার অ্যাকাউন্ট বা সাইন আপ অ্যাকাউন্ট আপনাকে করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ডোমেইন কেনার জন্য আপনি যে কাজটি করবেন, মাই ডোমেইন, এখান থেকে রেজিস্টার নিউ ডোমেইন এই অপশনের উপরে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সার্চ ডোমেইন বক্সে গিয়ে আপনি যে টাইপের ডোমেইন নিতে চান জাস্ট এখান থেকে আপনি সেই ডোমেইনটি দিয়ে দিবেন। তো দেখুন আমি এখান থেকে XYZ সার্চ করলাম, অর্থাৎ আপনি যে নামে ডোমেইন কিনতে চান সে নামটি দিয়ে জাস্ট এখানে আপনারা সার্চ করবেন। আপনার যেটি পছন্দ হয়ে যাবে অ্যাড টু কার্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর চেক আউট অপশন চলে আসবে, চেক আউট অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিয়ে পেমেন্ট করে দিয়ে দেন আপনাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন। যখন এই অর্ডার কনফার্ম করবেন মাই ডোমেইন লিস্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই মাই ডোমেইন লিস্ট অপশনে আসার পর এখানে কিন্তু আপনার ডোমেইনটি আপনি জাস্ট এইরকম ভাবে দেখতে পাবেন। রেজিস্টার করেছেন কত তারিখে, এক্সপায়ার হবে কত তারিখে, এই যে ম্যানেজ, এই সকল সেকশনগুলি আপনি জাস্ট দেখতে পাবেন। তো এরকম ভাবে আপনারা ডোমেইন কিনবেন। এরপর হোস্টিং কেনার জন্য মাই সার্ভিস, এই যে সার্ভিস সেকশন দেখতে পাচ্ছেন, অর্ডার নিউ সার্ভিস এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। ডোমেইন হোস্টিং আপনি মালয়েশি টাকায় এখান থেকে ক্রয় করতে পারবেন। তো ফার্স্টে যে প্যাকেজটি রয়েছে এখানে 1 মাস দেখানো রয়েছে 130 টাকায়, আপনি 5টি ডোমেইন এখানে অ্যাড করতে পারবেন এই হোস্টিং এর এগেইনস্টে, এবং 5GB SS স্টোরেজ রয়েছে। তো এরকম ভাবে এখান থেকে আপনি জাস্ট দেখে নেবেন আপনার পছন্দের যে হোস্টিং প্যাকেজটি আপনার প্রয়োজন। দেন এখান থেকে অর্ডার নাও এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কোন ডোমেইনের এগেইনস্টে এটি কিনতে চাচ্ছেন এখানে সেটি সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে গো অপশনের পর পেমেন্ট সিস্টেমে পেমেন্ট করে দিবেন। দেন মাই অল সার্ভিস এই অপশনটি আসার, এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি হোস্টিং যে প্যাকেজটি কিনবেন সেখানে এখানে সেই ডিটেইলসটি আপনি দেখতে পাবেন। তো আমার আপাতত এখানে PH5GB হোস্ট কেনা রয়েছে, 5টি ডোমেইন অ্যাড করা যাবে, আপাতত 3টি ডোমেইন অ্যাড করা আছে। আমি আপনাদেরকে নতুন একটি ডোমেইন এই হোস্টিং এ অ্যাড করে দেখাবো। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ডোমেইনের সঙ্গে হোস্টিং ফার্স্টে যুক্ত করার জন্য আপনার এই হোস্টিং প্যাকেজটির এখানে যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছেন, তো অনেকেই রয়েছে যারা পুতুল হোস্ট থেকেও অন্যান্য হোস্ট কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং আপনারা পারচেজ করেছেন বা করবেন, কোনো অসুবিধা নেই। সেম নিয়ম, সেম এই মেথডটি অবলম্বন করলে আপনারা খুব সহজেই আপনাদের ডোমেইনের সঙ্গে হোস্টিংটি যুক্ত করতে পারবেন। তো হোস্টিং প্যাকেজে আসার পর যে এখান থেকে ম্যানেজ অপশনে চলে যাবেন, অথবা আপনারা অন্যান্য হোস্ট সার্ভার থেকে যদি এই পারচেজটি করে থাকেন আপনারা সি প্যানেলে চলে যাবেন। দেন এখানে অবশ্যই আপনাদের হোস্টিং যে কিনেছেন সেই হোস্টিং এর একটি নিজস্ব নেম সার্ভার রয়েছে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ডোমেইনের যে নেম সার্ভার রয়েছে এটি আপডেট করে আপনার হোস্টিং এর নেম সার্ভার সেখানে যুক্ত করে দিতে হবে। তো আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা আমাদের ডোমেইন সেকশনে চলে যাব যেখানে আমাদের ডোমেইন গুলি রয়েছে। তো আমরা এখান থেকে ডোমেইনে চলে যাচ্ছি, এখান থেকে
থেকে সবার-it-bd.com এটিকে আমরা হোস্টিং এ যুক্ত করব, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে আমরা নিয়ে যাব। তো এখান থেকে যে ম্যানেজ অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ অপশনের উপরে জাস্ট ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনি যে ডোমেইনটি যুক্ত করতে চাচ্ছেন হোস্টিং এর সঙ্গে, সেই ডোমেইনটির ম্যানেজ অপশনে যাওয়ার পর এই যে চেঞ্জ নেম সার্ভার বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন, এই চেঞ্জ নেম সার্ভারের উপরে ক্লিক করে দিবেন। তো দুটি এখানে নেম সার্ভার আপনারা দেখতে পাবেন। এই দুটি নেম সার্ভার আপনার যে হোস্টিং রেজিস্টারকৃত হোস্টিং রয়েছে, সেই হোস্টিং এর নেম সার্ভার এখানে আপনার নিয়ে আসতে হবে। তো আমাদের এখান থেকে এই হোস্টিং এর যে নেম সার্ভার রয়েছে ফার্স্টে এটি আমরা কপি করে নিব এবং আমাদের ডোমেইনের নেম সার্ভারের এই যে 1 রয়েছে এখানে ডিফল্ট আকারে যেটি থাকবে, এখানে জাস্ট আমরা এটি পেস্ট করে দেব। এগেইন আমরা যে কাজটি করব, আরেকটি নেম সার্ভার আমাদের হোস্টিং এ রয়েছে, সেম ভাবে কপি করে নিব এবং এখান থেকে আমরা সেটি পেস্ট করে দিব। দেন এখান থেকে সেভ চেঞ্জ এই অপশনটির উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে নিচের দিকে আসলে আপনি এখানে সেভ চেঞ্জ আপডেট হওয়ার পর এখানে দেখতে পাবেন যে নেম সার্ভার ক্যান টেক আপ টু 1 থেকে আপনার 48 আওয়ার্স, অর্থাৎ 1 থেকে 48 ঘন্টা পর্যন্ত এই নেম সার্ভার কিন্তু পরিবর্তন হতে আপনার সময় লাগতে পারে। এজন্য আপনি এই কাজটি করবেন, অনেক সময় এটা ইনস্ট্যান্ট হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু সময় লেগে যায়। জাস্ট আপনার ডোমেইনের সঙ্গে হোস্টিংটি যুক্ত করার জন্য আপনার ডোমেইনের নেম সার্ভারটি আপনার হোস্টিং এর নেম সার্ভার দিয়ে জাস্ট আপনারা পরিবর্তন করে ফেলবেন। জাস্ট এই কাজটুকু আপনারা ফার্স্টে করবেন। অলরাইট, তো নেম সার্ভার আপনার পরিবর্তন হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, আপনার হোস্টিং এর যে সি প্যানেল রয়েছে এই সি প্যানেলের প্রবেশ করবেন। আপনি যেখান থেকে সার্ভিস নেন না কেন, আপনি জাস্ট আপনার সি প্যানেলে প্রবেশ করবেন। আপনাকে যে পুতুল হোস্ট থেকে নিতে হবে বিষয়টি কিন্তু এরকম না। আমি যেহেতু একদম বিগিনারদের জন্য ভিডিও তৈরি করে থাকি, সহজে বাংলাদেশি টাকায় যেভাবে কথা বলে কাজ করে, অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু ডোমেইন হোস্টিং এর অনেক প্রবলেম সম্মুখীন হই, যাতে বাংলা ভাষায় কথা বলতে পারেন তার জন্য জাস্ট এখানে পুতুল হোস্টে আমি সাজেশন করছি। এখানে আমার কোনো স্পন্সর বা কোনো কিছুই নেই। তো দেখুন সি প্যানেলে প্রবেশ করার পর আপনার সামনে কিন্তু এই যে আপনার পুতুল হোস্টের যে সি প্যানেল রয়েছে, এই সি প্যানেল কিন্তু ইন্টারফেস এখানে চলে আসবে। অলরাইট, তো সি প্যানেলের এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে আপনার ডোমেইনস নামে কোন অপশনটি রয়েছে। তো এই ডোমেইনস সেকশনে এখানে যাওয়ার পর এই যে ডোমেইনস বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। অর্থাৎ এখন আমরা নেম সার্ভার চেঞ্জ করেছি, ডোমেইন হোস্টিং পারচেজ করেছি, এখন আমরা ওয়ার্ডপ্রেসে জাস্ট এটি যুক্ত করব। তো আমার যেহেতু দুটি যুক্ত করা রয়েছে, আমি যে কাজটি করব এখান থেকে যে ক্রিয়েট এ নিউ ডোমেইন এই অপশনটির উপরে জাস্ট আমি ক্লিক করে দেব। অর্থাৎ আমরা যে ডোমেইনটি ক্রিয়েট করতে চাচ্ছি এখানে সেই ডোমেইনটি এখানে আমাদের দিয়ে দিতে হবে। তো আমরা যে কাজটি করব, আমরা যে ডোমেইনটি আমরা এই হোস্টিং এ যুক্ত করতে চাচ্ছি বা ওয়ার্ডপ্রেসে আমরা সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছি, সেই ডোমেইনটি জাস্ট এখানে দিয়ে দিব। দেন এরপর আমরা যে কাজটি করব, যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনটির উপরে জাস্ট আমরা ক্লিক করে দেব। অলরাইট, তো আপনার এই প্রসেসগুলি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সাকসেসফুলি আপনি একটি নোটিশ দেখতে পাবেন যে আপনার ডোমেইনটি হোস্টিং এর সঙ্গে সঠিকভাবে যুক্ত হয়েছে। এখন ওয়ার্ডপ্রেস আপনার ইনস্টল করার জন্য এই ডোমেইন হোস্টিং এ আপনাকে যে কাজটি করতে হবে, পুনরায় আপনাকে আপনার সি প্যানেলে অর্থাৎ টুলস বা অ্যাপ্লিকেশন এই ফিচারটিতে আপনাকে চলে যেতে হবে। অলরাইট, এখন ওয়ার্ডপ্রেস আপনার ইনস্টল করার জন্য নিচে স্ক্রল করলে আপনারা এখানে ওয়ার্ডপ্রেস বলে অপশন দেখতে পাবেন। অ্যাপ্লিকেশনে এখানে জাস্ট এই ওয়ার্ডপ্রেস অপশনটির উপরে আপনারা ক্লিক করে দিবেন, অর্থাৎ এই সফটওয়্যার বলুন আর অ্যাপ্লিকেশন বলুন, জাস্ট আপনি ক্লিক করে দিবেন। টু রিলোড নেবে, আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যে কাজটি করবেন, জাস্ট এই যে ইনস্টল দিস অ্যাপ্লিকেশন এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু এখানে মাল্টিপল ডোমেইন একটি হোস্টিং এ যুক্ত করছি, এজন্য এখানে কিন্তু ডোমেইনের এখানে জাস্ট এখানে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। তো আমরা যে কাজটি করব, https এই যে আমাদের সবার-it-bd.com দেখতে পাচ্ছি, এইখান থেকে জাস্ট আমাদের ডোমেইনটি, যেই ডোমেইনে আমরা এটি সেটআপ করতে চাচ্ছি এই ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি, সেই ডোমেইনটি জাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে https এবং www.সবার-it-bd.com এটি দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আপনার ডোমেইন সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। এখান থেকে ওয়ার্ডপ্রেস এর ভার্সনটি দেখাবে, তো ডিফল্ট আকারে যেটি থাকবে সেটি রেখে দিবেন। নিচের দিকে স্ক্রল করে এগুলি ডিফল্ট আকারে রেখে দিবেন। সেটিংসে কিছু পরিবর্তন আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে ড্যাশবোর্ডে যখনই আপনি লগইন করবেন তখন
কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয়। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ইউজার নেমটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যে কাজটি করব, এখান থেকে আমার সবার আইটি বিডি এটি দিয়ে দেব এবং অ্যাডমিন এখানে লিখে দিব, জাস্ট ইউজার নেমটি আমি বোঝার জন্য। দেন এখান থেকে আবার পাসওয়ার্ডটিও সিলেক্ট করে দিতে হবে। তো আমি যে কাজটি করব, স্ট্রং একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। অলরাইট, তো এখানে ইউজার নেমটি আপনি আপনার মতো বসিয়ে দিবেন। এখান থেকে আপনি পাসওয়ার্ড আপনার মতো দিয়ে দিতে পারবেন এবং ডিফল্ট আকারে যে ইমেইলটি থাকবে আপনি চাইলে আপনার মতো কাস্টমাইজ একটি জিমেইল আইডি দিয়ে দিতে পারবেন। আপনার ওয়েবসাইটের যে টাইটেল থাকবে সেটি দিয়ে দিবেন এবং আপনার ওয়েবসাইটের যে ট্যাগলাইন থাকবে সেটিও আপনি দিয়ে দিতে পারবেন। পরবর্তীতেও এগুলি পরিবর্তন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর নিচে থেকে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন, এই ইনস্টল অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো আপনার ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আপনার এই ডোমেইন এবং হোস্টিং এ ইনস্টল শুরু হয়ে যাবে। পাশাপাশি ডিফল্ট আকারে ইয়াটি আপনি সেভ করে রাখতে পারবেন। তো দেখুন আপনার এখান থেকে ইনস্টলেশন স্টার্ট হয়ে যাবে। একটু সময় আপনাকে দিতে হবে, যেহেতু একদম ওয়ার্ডপ্রেস এর লেটেস্ট ভার্সনটি আপনার এখানে ইনস্টল হবে এবং কতটুকু স্পেস দরকার সকল কিছু কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। অলরাইট, তো এই নিয়মগুলো অনুসরণ করে জাস্ট আপনি ওয়ার্ডপ্রেস এই অ্যাপ্লিকেশনটি আপনার ডোমেইন এবং হোস্টিং এ জাস্ট ইনস্টল করা হয়ে গেলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে তিনটি অপশন আপনি দেখতে পাবেন। একটি হচ্ছে আপনার ডোমেইন দেখতে পাবেন। তো এখানে যখনই আপনি ক্লিক করে দিবেন, দেন আপনার ডোমেইনটি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস এর যে ডিফল্ট আকারে প্লাগইনসটি বা থিমসটি ইনস্টল আছে, এখন কিন্তু আপনার এই ডোমেইনে এটি কিন্তু সিএম ভাবে এখানে শো করবে। দেন এরপর আরেকটি অপশন দেখতে পাবেন যে sobarity.com/wp admin, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল যেটি বলেছিলাম সেটি লগ ইন করার জন্য যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি এই যে এখানে একটু লক্ষ্য করেন যে আপনি কিন্তু গুগলে গিয়ে https আপনার domain/wp-admin লিখে সার্চ করলেও আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। মনে আছে কিনা আমি যে লগ ইন আপনাদেরকে অ্যাডমিন আইডিটি সেট আপ করেছিলাম, সেটি কিন্তু জাস্ট এখান থেকে লগ আউট করলে আপনার কিন্তু এই যে দেখুন এখানে আমরা যদি লগ আউট করে ফেলি, অ্যাডমিনের যে ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাডমিন যে ড্যাশবোর্ড সেটি কিন্তু এখানে ডিফল্ট আকারে চলে আসবে। তো এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি লগ ইন করলে আপনার সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে ওয়ার্ডপ্রেসের। এখন আপনি ওয়ার্ডপ্রেসের এখানে খুব সহজে আপনার ওয়ার্ডপ্রেসের প্লাগইনস অর্থাৎ থিম এখানে আপনি আপলোড করে দিবেন, প্লাগইনস আপলোড করে দিবেন, এসইও করবেন, দেন কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট আপনার কমপ্লিট হয়ে যাবে। কিভাবে আপনারা সঠিক ব্লগার এসইও ফ্রেন্ডলি প্রিমিয়ার থিম ইনস্টল করবেন, কিভাবে সাইট রেডি করবেন, এই বিষয়ে ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং নতুন নতুন প্রতিদিন আসছে। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। অনেক ধরনের এবং কমপ্লিটলি এরকম ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ ওয়েবসাইট তৈরি করা সম্পর্কিত সব ধরনের ভিডিও ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। আশা করছি আপনারা কিভাবে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করবেন, কিভাবে ডোমেইনের সঙ্গে হোস্টিং আপনারা যুক্ত করবেন এবং ডোমেইন হোস্টিং এ কিভাবে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন এবং ওয়ার্ডপ্রেসের কিভাবে ড্যাশবোর্ড নিয়ে আসবেন, সম্পূর্ণ প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। এর পরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টসে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।